الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم সংগ্রামী তৌহিদি জনতা বিক্ষোভ সমাবেশের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জনাব মাওলানা কবির আহমদ পাটোয়ারি। বক্তব্য রাখছেন জনাব মাওলানা কবির আহমদ পাটোয়ারি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সংগ্রামী ফেনীবাসী, আজকের পিকলু নামের যে কুলাঙ্গার আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করেছে, তাকে আমরা শুনেছি তাকে আজকে রিমান্ড বাতিল করা হবে। আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাবো, তার রিমান্ড বহাল রাখুন এবং তাকে সর্বোচ্চ শাস্তি প্রদান করুন। আজকে শুধু সারা পৃথিবীর মুসলমানের হৃদয় আঘাত করেছে, আমরা তার সর্বোচ্চ শাস্তি করছি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা জন্মটা হারিয়েছেন, জন্মের পর তার মাকে হারিয়েছেন, শৈশবে হারিয়েছেন তার দাদা আব্দুল দাদাকে এবং তার সহধর্মণীকে, এমন যিনি কটূক্তি করেছেন, আমরা তার সর্বোচ্চ শাস্তির দাবি করছি। বলে আমি সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী ক্ষুব্ধ জনাব বিক্ষোভ সমাবেশের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মোহাম্মদ আবু রায়হান। বক্তব্য রাখেন মোহাম্মদ আবু রায়হান। হামিদা ওয়া মুসাল্লিয়ান আম্মা বা'দ। সংগ্রামী উপস্থিতি, আমরা জেনেছি গত কয়েকদিন পূর্বে আমাদের ফেনীর এক হিন্দু যুবক আমাদের নবীকে নিয়ে ফেসবুকে কিছু কটূক্তিকর পোস্ট দিয়েছে। আমরা সর্বস্তরের তাওহীদি জনতা তার প্রতিবাদ করতে চাই। এই আলেমুল উলামার ফেনীর ময়দানে এমন কুখ্যাত ব্যক্তির জায়গা হবে না। আমার নবীকে নিয়ে কটূক্তিকর পোস্ট দিলে সেটা তাওহীদি জনতা মেনে নেবে না কখনো। আমরা সর্বস্তরের তাওহীদি জনতার পক্ষ থেকে দাবি জানাতে চাই, এই কুখ্যাত পিকলু নামক ব্যক্তিকে শাস্তির সর্বোচ্চ আওতা আনতে হবে, তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। নয়, এই ফেনীর সর্বস্তরের জনতা এমন আন্দোলন এমন সংগ্রাম করে তুলবে, পিকলু নয় তার দলবল সহ ভাগতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ সমাবেশের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মাওলানা আলাউদ্দিন সাহেব। বক্তব্য নিয়েছেন মাওলানা আলাউদ্দিন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী বিক্ষুব্ধ তৌহিদি জনতা, আমরা সকলে অবগত আছি ইতিমধ্যে ফিকরুদ্দিন নামে যে যুবকটি আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার ফ্যামিলি নিয়ে এবং ইতিপূর্বে উনি ফেসবুকে বিভিন্ন ধরনের ইসলাম নিয়ে মন্তব্য করেছেন, কটূক্তি করেছেন। ওনাকে গত দুদিন আগে গ্রেফতার করা হয়েছে সানাউল্লাহ নামে এক যুবকের মামলায়। আমরা ফেনীবাসী, আমরা তার সর্বোচ্চ দাবি ফাঁসি কার্যকর হোক সেই দাবি করছি। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা ইতিমধ্যে দেখেছি ওনাকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সহধর্মিণী সহ ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে যখন কটূক্তি করেছে, মামলার দায়ে যখন তাকে গ্রেফতার করা হয়েছিল, এরপর পরেই ওনার সপক্ষে কিছু লোক দাঁড়িয়েছে, তাকে মুক্তি সহ তাকে
তার সকল আইন এবং তার বিরুদ্ধে যত দাবি অভিযুক্ত করা হয়েছে এগুলাকে বানচাল করে তাকে মুক্তির জন্য নানানভাবে চক্রান্ত ষড়যন্ত্র করছে। তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা এমন হীন চেষ্টা করে ব্যর্থ হওয়ার চেষ্টা করবেন না। আপনারা যদি এমন হীন চেষ্টা করেন, তাকে মুক্তির জন্য চেষ্টা করে থাকেন, মনে রাখবেন আপনাকেও ফেনীর তৌহিদ জনতা ছাড়বে না। আপনারা আপনাদের সম্মান রক্ষা করুন। আপনাদেরকে ফেনীভাবে যেভাবে ছিলেন, ফেনীবাসী যেভাবে সম্মান দিয়ে থাকে, ফেনীবাসী সেভাবে আপনাদের প্রতি আস্থা করে নিক্ষেপ করা হবে। সংগ্রামী তৌহিদ জনতা, আমরা ভালো করে জেনেছি ইতিমধ্যে ফিকরুলকে নিয়ে তার প্রতি সপক্ষে অবস্থান করে কারা কি চক্রান্ত করতেছে। আমরা যদি এর বিরুদ্ধে কোন ধরনের আচরণ আমরা সামনের দিকে দেখতে পাই, এখনো আমরা সুন্দরভাবে সাবলীল ভাষায় আপনাদেরকে হুঁশিয়ার করছি, আপনারা সামনের দিকে আগানোর কোনো সাহস নেবেন না। আপনারা ফিকরুলের পক্ষ নিয়ে সামনের দিকে তাকে বাঁচানোর কোনো হীন প্রচেষ্টা করবেন না। যদি এমন কোন হীন প্রচেষ্টা সামনের দিকে এগিয়ে যান, ইনশাআল্লাহ ফেনীর তৌহিদ জনতা আপনাদেরকেও ছাড় দিবে না। আপনি ভাববেন না আপনি ফেভারিট, আপনি ভাববেন না আপনি ফেনী তৌহিদ জনতার কাছে আপনি কি খুব পরিচিত মুখ। আপনি যতটুকু পরিচিত মুখ ততটুকু আমরা ফেনী তৌহিদ জনতা আস্থা করে নিক্ষেপ করব। যদি এমন হীন প্রচেষ্টা আপনি সামনের দিকে এগিয়ে যান ফিকরুলের পক্ষে, আমরা ইনশাআল্লাহ আপনার বিপক্ষে অবস্থান নেব। সংগ্রামী তৌহিদ জনতা, পর্যায়ক্রমে বারবার ইসলামকে নিয়ে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে কিছু নাস্তিক, মুরতাদ, বেঈমান, ইসলাম বিদ্বেষী লোকগণ আমরা পর্যায়ক্রমে অবস্থা দেখতেছি, তারা ইসলামকে কটূক্তি করে যাচ্ছে। ধর্ম যার যার সকলের অবস্থান থেকে ধর্মকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, এটি আমাদের কি ধর্ম। আমরা মুসলিম, আমরা চাই না হিন্দু ধর্মে আঘাত করি, বৌদ্ধ ধর্মে আঘাত করি, খ্রিস্টান ধর্মে আঘাত করি, কোন ধর্ম নিয়ে কটূক্ত করি, কোন ধর্মের পাদ্রী, কোন ধর্ম নেতাকে নিয়ে, ধর্মগুরুকে নিয়ে আমরা ব্যঙ্গ করি, এটা মুসলিম ধর্ম সমর্থন করে না, ইসলাম ধর্ম সাপোর্ট করে না। সুতরাং ইসলামকে নিয়ে কেন এত অনেকেরা করবেন, ইসলামকে নিয়ে এত নাটক করবেন, সেটা আমরা তৌহিদি জনতার পক্ষ থেকে থাকলো। সংগ্রামী তৌহিদি জনতা, ইসলাম নিয়ে কটূক্তি করবে, ইসলাম নিয়ে মন্তব্য করবে, আমরা মুসলিম মেনে নিতে পারি না, মুসলিম তৌহিদি জনতা মেনে নিতে পারি না। এভাবে যত ধরনের ফিকরুল সহ সারা দুনিয়ার ভিতরে ইসলাম নিয়ে আমাদের হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করবে, ইসলামের ভাবধারা নিয়ে আঘাত করবে, আমরা কাউকে ছাড় দিতে রাজি নই। আমরা তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির রায় হোক সে দাবি করছি। সংগ্রামী বিক্ষুব্ধ তৌহিদ জনতা, আগামী দিনে যত আন্দোলন সংগ্রাম হবে, যত ভাগ প্রতিবাদ হবে, যতজন ইসলাম নিয়ে মন্তব্য করবে, আমাদের মহানবী কলিজার টুকরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করবে, কটূক্তি করবে, আমরা আমাদের জীবনের শেষ মুহূর্ত থাকা পর্যন্ত, এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা বসে থাকতে পারবো না। আমাদের নবী নবীর অপমান চাই বানারে মুসলমান, ফিকরুল ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, ফিকরুল ফাঁসি চাই। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, কোন কুলাঙ্কার, কোন হত্যা, কোন বেঈমান আমার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান ক্ষুণ্ণ করতে পারবে না, আঘাত করতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি দায়িত্ব দিয়েছেন যে আল্লাহর নবীর প্রেম ভালোবাসা আমাদের অন্তরে সৃষ্টি করে দিয়েছেন। যদি নবীকে নিয়ে কোনো কটূক্তি করা হয়, আমরা মুমিন, আমরা মুসলমান, এটাকে নিয়ে বসে থাকতে পারি না। আমাদের হৃদয়ে রক্ত আছে, আমাদের অন্তরে ঈমান আছে, আমাদের রক্তে ঈমানের চারা আছে। আমরা যতক্ষণ ঈমানের চারা আছে, আমাদের রক্ত যতক্ষণ আছে, ততক্ষণ কোন ব্যক্তি ইসলাম নিয়ে মন্তব্য করবে, আমরা সেই সুযোগ তাকে দেব না। সংগ্রামী তৌহিদ জনতা, শুধু বিক্ষোভের নয়, সারা দুনিয়ার ভিতরে যে কেউ হোক না কেন ইসলাম নিয়ে মন্তব্য করবে,
আমরা সাথে সাথে আমাদের মা বাবা, আমাদের ছেলে মেয়ে, আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সহ সকলের মায়া ত্যাগ করে আমি আল্লাহর রসুলের মায়ায় ভালোবাসায় মাঠে ময়দানে কাফনের কাপড় প্রয়োজনে পরিয়ে মাঠে নামবো। আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে আপনাদেরকে উদাত্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ফিকরুলের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফিকরুলের ফাঁসি চাই, ফিকরুলের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি ফাঁসি চাই, ফিকরুলের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফিকরুলের ফাঁসি চাই। অযোগ নবীর বিরুদ্ধকারী, ইসলামের বিদ্বেষকারী সকলের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, বিক্ষোভ সমাবেশের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ফেনী জেলা ওয়েলফে অর্গানাইজেশনের সম্মানিত সভাপতি মোহাম্মদ উসমান গড়ে। বক্তব্য রাখবেন মোহাম্মদ উসমান গড়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা বেশ কিছুদিন আগে থেকে দেখতেছি টিকলু নীল যে আইডি আছে ওই আইডি থেকে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কটূক্তি করেছে। তো আমরা এর কটূক্তির প্রতিবাদে চুপ করে বসে থাকতে পারি না। মুসলিম, সারা বিশ্বের মুসলিম পাঁচের কটূক্তির বিরুদ্ধে প্রতিবাদ করতেছে। সে জায়গায় সেখানে শান্ত ফেনীকে অশান্ত করার চেষ্টা করতেছে একটা কুচিক্রি মহল। মানুষ শান্তিপ্রিয়, ফেনীর মানুষ কোনোদিন অশান্ত ছিল না, থাকবেও না এবং অশান্তকে সাপোর্ট করবেও না। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমাদেরকে কেউ যদি আগুন লাগিয়ে দেয় আমরা সে আগুন নিবানোর জন্য কামান ব্যবহার করব। আপনারা সতর্ক হয়ে যান, যারা ফিকরুলকে সাপোর্ট করছেন, ফিকরুলের বিষয়ে আমাদেরকে হুমকি দিচ্ছেন, আমরা আপনাদেরকে সরাসরি বলতে চাই আপনারা আপনাদের অবস্থানে চলে আসুন, আপনাদের অবস্থান ক্লিয়ার করুন, ক্লিয়ার করে আমাদের সাথে আসুন। আমরা মুসলমান, আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে চাই, আমরা কোনো নাস্তিকের সাথে থাকতে চাই না। আমরা কোন ধর্মকে নিয়ে কটূক্তি করি না। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা একসাথে থাকি। আমাদের পাশাপাশি মসজিদ আছে, পাশাপাশি মন্দির আছে। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আমরা মন্দিরে ঢিল মেরেছি। একসাথে নামাজ আদায় করছি, ওরা পূজা করতেছে একসাথে। আমাদের রোজার ভিতরে, আমাদের ঈদের ভিতরে আমরা কোনোদিন ওদের বিপক্ষে যাই নাই, আমরা ওদেরকে কোনোদিন কুনজরে দেখি নাই, খারাপ নজরে দেখি নাই। আমরা আমাদের ভাই হিসেবে দেখেছি, আমাদের সহপাঠী হিসেবে দেখেছি। তো আজকে ফিকরুলের যে আইডি থেকে পোস্ট করা হয়েছে, যে ফিকরুল, ওনার আরেকটা নাম আছে আমরা হয়তো অনেকে জানি না। ওনার আসল নাম আরেকটা, ফিকরুল হলো ওনার ফেক আইডি। তো ফিকরুলকে আটক করা হয়েছে। আমরা ফিকরুলের রিমান্ড চাচ্ছি সরকারের কাছে এবং সরকারের কাছে। প্লাস আপনারা যারা ফিকরুলকে সাপোর্ট করছেন, আশা করি আপনারা ফিকরুলের অবস্থান থেকে সরে আসুন। আপনারা সম্মানিত ব্যক্তি, আমরা আপনাদের অসম্মান করতে চাই না, আমরা আপনাদেরকে সম্মানের সহিত দেখতে চাই। আপনারা আগামী দিনের যে ভবিষ্যৎ, আমাদেরকে পথ দেখানোর ভবিষ্যৎ, আপনারা আমাদেরকে পথ দেখাবেন, ফেনীর যুব সমাজকে পথ দেখাবেন, ফেনীর ছাত্র সমাজকে পথ দেখাবেন কিভাবে ভালোভাবে চলতে পারি। আমরা স্বেচ্ছাসেবক, আমরা রক্তযোদ্ধা, আমরা প্লাট নিয়ে কাজ করি, আমরা মানুষের মানবিক বিষয়গুলো নিয়ে কাজ করি। কিন্তু আমি মুসলমান হিসেবে ঘরে বসে রাখতে পারি না আমার ইসলামকে নিয়ে যখন কটূক্তি করে। সংগ্রামী তৌহিদি জনতা, আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই ফেনী ওলামায়ে কেরামের পূর্ণভূমি। এই ফেনীতে ওলামা বাজার মাদ্রাসার মতো মাদ্রাসা রয়েছে, এই ফেনীতে শস্যদী মাদ্রাসার মতো মাদ্রাসা রয়েছে, এই ফেনীতে জামিয়া রশিদিয়ার মতো মাদ্রাসা রয়েছে, এই ফেনীতে লালফল সুলতানিয়া মাদ্রাসার মতো মাদ্রাসা রয়েছে, এই ফেনীতে জামিয়া মাদারিয়া সিলেরিয়ার মতো মাদ্রাসা রয়েছে, এই ফেনীতে জামিয়া ইসলামিয়ার মতো মাদ্রাসা রয়েছে।
মাদ্রাসা রয়েছে, বেলেম মদিনাতুল উলুম কারিমিয়ার মতো মাদ্রাসা রয়েছে। পূর্ণভূমিতে কোন কুলাঙ্গার, কোন ইসলাম বিদ্বেষী শক্তি তারা ইসলামকে নিয়ে অবমাননা করবে আর বুক ফুলে তারা মাঠে নামবে, এটা কোনোদিন সহ্য করবে না। থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা এই পিকলুনির সহযোগিতা করছে, তাকে মুক্তির জন্য চেষ্টা করছে, আমরা তাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, যদি আপনারা নিজেদের ভালো চান তাদের থেকে আপনারা বিরত হন, ফিরে আসুন, অন্যথায় পিকলুনির যে অবস্থা হবে আপনাদের ওই একই অবস্থা হবে। সংগ্রামী তৌহিদি জনতা, বিক্ষোভ সমাবেশের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মোহাম্মদ আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে কঠিন হুঁশিয়ারি দিচ্ছি, অবলম্বন থেকে বিরত নন। আপনি যদি তার পক্ষ অবলম্বন করে থাকেন তাহলে তৌহিদি জনতা আপনার ছাড় দেবে না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, ইসলাম দেশ ও মানবতার পক্ষে, ইসলাম দেশ ও মানবতার পক্ষে যে কোনো আন্দোলন সংগ্রামে একতাবদ্ধ হবে, আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। এই উপযুক্ত আহ্বান সবাইকে রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, শাইখানারা মুসলমান, বিশ্ব নবীর আপামান। সংগ্রামী সাথী বন্ধুগণ, পিকলুনিরা মনে করেছে প্রিয় নবীজির উম্মতরা ঘুমিয়ে পড়েছে, হয়তো সে ধারণা করে আমি যদি নবীজির বিরুদ্ধে কোনো কটূক্তি করে পেয়ে যাব। হয়তো সে জানে না প্রিয় নবীজির উম্মতরা তাদের বাবা মা থেকে প্রিয় রাসূলকে বেশি ভালোবাসে। শুধু তাই না, তারা তাদের সন্তান থেকে প্রিয় নবীকে ভালোবাসে। শুধু তাই নয়, তারা তাদের জীবন থেকেও প্রিয় নবীজিকে ভালোবাসে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা প্রিয় রাসূলের ইজ্জত রক্ষায়, প্রিয় রাসূলের সম্মান রক্ষায় যদি আমাদেরকে রক্ত জড়াতে হয় আমরা রক্ত জড়াবো। যদি আমাদেরকে জীবন
করব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিক্ষোভ সমাবেশের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মাওলানা মুফতি ইয়াসিন বিন আহমদকে। قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحد حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام। সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা এখানে কেন উপস্থিত হয়েছি আমরা সকলে জানি। আমাদের প্রাক্রান্ত হৃদয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি ইতিহাস ঐতিহ্য সাক্ষী ইসলামের পূর্বসূরি থেকে পর্যন্ত কাফের মুসলিম কাফের এই কথাই সত্য যে মুসলমান তাদের ছেলে সন্তান মাতা পিতা স্ত্রী চাইতেও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। কাজেই আমাদের মায়ের প্রতি যদি কোনো আঘাত করা হতো, আমাদের বাবাদেরকে যদি ব্যঙ্গচিত্র করা হতো, আমাদের বাবাদেরকে নিয়ে যদি কটূক্তি করা হতো, আমরা এতটা বিক্ষুব্ধ হতাম না যতটা বিক্ষুব্ধ হয়েছি আমরা মুহাম্মদকে কটূক্তি করার ফলে। এজন্য আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি, আপনি এদেশে মুসলিম জনগণের প্রধানমন্ত্রী, 92% মুসলমানের প্রধানমন্ত্রী। কাজেই যদি এই 92% মুসলমানের অন্তরে কোনো বিষয় থাকে, অবশ্যই অবশ্যই আপনার অন্তরে আঘাত হানা প্রয়োজন আছে। আর আপনার অন্তরে আঘাত হানার ফলে যদি এর প্রতিবাদ আপনি না করেন, তাহলে আমরা এগুলো বুঝতে বাধ্য হব আপনি মুসলমানদের পক্ষে নয়। আমরা এগুলো বুঝে নিতে বাধ্য হব আপনি মুহাম্মদের অনুসারী নয়। বহু মানুষ আপনাকে রাবিয়া বসরি বলেন, কাজেই আমরাও আপনাকে রাবিয়া বসরি বলবো তখন যদি আপনি ফ্রান্সের দূতাবাসকে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানান এবং বাংলাদেশের যে সমস্ত কুলাঙ্গাররা বারবার রাসূলকে নিয়ে কটূক্তি করেন এদের দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করেন, তাহলে আমরা মনে করব আপনি মুসলমানদের পক্ষে, রাসূলের পক্ষে, আল্লাহর পক্ষে। একথা স্মরণ রাখবেন। আপনি যদি আপনার দাদাদেরকে খুশি করার জন্য, মামুদেরকে খুশি করার জন্য আল্লাহ রাসূল মুসলমানদেরকে খুশি না করেন, মুসলমানদের অন্তরে আঘাত করেন, মুহাম্মদের অন্তরে আঘাত করেন, আল্লাহর অন্তরে আঘাত করেন, আপনার এই ক্ষমতার জন্য সারা পৃথিবী যদি এক হয় তবে আপনার এই ক্ষমতা টিকবে না ইনশাআল্লাহ। স্মরণ রাখবেন, আপনার এই ক্ষমতা টিকানোর জন্য মুসলমান, আল্লাহ রাসূল, আল্লাহ যথেষ্ট। আপনি একবার মুসলমানদের পক্ষ অবলম্বন করেন, রাসূলের পক্ষ অবলম্বন করেন, আপনার ক্ষমতার মাসনাদ কেউ নিয়ে নিবে না। বারবার আপনাকে বলতে কিন্তু এদেশে নাস্তিক ব্লগার গুলা বারবার ধরা খাচ্ছে, এদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না। এর জন্য আজকে আমরা এই ফেনী জেলা থেকে উদাত্ত আহ্বান জানাবো, ফেনী যে ইকলুনীর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে যে কটূক্তি করেছে, এটা দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করে সারা পৃথিবী, সারা বাংলাদেশে আপনি জানিয়ে দেন যে আপনি ইসলামের পক্ষে, রাসূলের পক্ষে, আল্লাহর পক্ষে, মুসলমানের পক্ষে। আগামী দিনের সকল কার্যক্রমের সকল কর্মসূচিতে সকলকে উপস্থিত থেকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, আমরা আজকে এখানে সমবেত হয়েছি মিঠুন দে ওরফে ফিকলু নীল নামে এক হিন্দু কুলাঙ্গার আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করেছে। আমরা অবগত হয়েছি সেই মিঠুন দে ওরফে ফিকলু নীলের রিমান্ডের আবেদন করা হয়েছে। আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে সেই রিমান্ড আবেদন মঞ্জুর করার জন্য জোর দাবি জানাচ্ছে। শুধু তাই নয়, এই ফিকলু নীলকে ফাঁসি দিয়ে ইসলাম বিদ্বেষী শক্তিকে যেন তার মাথা উঁচু করতে না পারে সেই ব্যবস্থা করার জন্য আমরা আজকের এই সমাবেশ থেকে জোর দাবি জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিক্ষোভ সমাবেশের এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা হাফেজ রফিকুল ইসলাম ভূঁইয়া। বক্তব্য রাখছেন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম ভূঁইয়া। বিশ্বনবীর অপমান, সাইবানারা মুসলমান, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। ফেনীর সর্বস্তরের ইসলাম প্রিয় তৌহিদি জনতা,
আপনারা সকলে অবগত আছেন, আমরা ফ্রান্সে আমাদের নবীজিকে কটূক্তি করে রাষ্ট্রীয়ভাবে ব্যঙ্গ বিদ্রোহ যেভাবে করা হয়েছে তার প্রতিবাদে গোটা বিশ্বব্যাপী মুসলমান আন্দোলন সংগ্রামে ফেটে পড়েছে এবং সারা বিশ্বে মুসলমানদের অন্তরের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তার প্রতিবাদ সারা বিশ্বব্যাপী মুসলমান করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় আমাদের দেশেও ওলামায়ে কেরামের নেতৃত্বে সাধারণ মানুষ মুসলমান ইমানের তাগিদে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ে সরকারের কাছে দাবি জানাচ্ছে এবং বিশেষ করে আমরা যেহেতু ফ্রান্সে যেতে পারবো না, আমাদের ইমানি দায়িত্ব আর কর্তব্য আমরা নিন্দা জ্ঞাপন তো করবই এবং যতটুকু আমাদের দায়িত্ব এবং ক্ষমতার ভিতরে আছে আমরা তার চেষ্টা করে যাব। এই হিসাবে আমরা ফ্রান্সের পণ্যগুলো অন্তত আমরা যখন বয়কট করা শুরু করে দিব, এই ফ্রান্স এই ইহুদি রাষ্ট্র মুসলমানদের অর্থায়নে তারা চলছে, যখন বিশ্বব্যাপী মুসলমানরা তাদের পণ্যগুলো যখন বয়কট শুরু করে দিবে তখন তারা অর্থনৈতিকভাবে বড় একটা ধাক্কা খেয়ে যাবে। তখন তারা বুঝতে বাধ্য হবে মুসলমানদের কলিজায় আঘাত দেওয়ার কারণে আমরা অর্থনৈতিকভাবে বিশ্বে আজ মার খাচ্ছি। আপনারা জানেন 2-1 দিনের ভিতরেই সেই ফ্রান্সে লকডাউন শুরু হয়ে গেছে, অর্থনৈতিক মন্দা সেখানে শুরু হয়েছে। এভাবে যদি চলতে থাকে এই ফ্রান্সের কুলাঙ্গার প্রেসিডেন্টকে সেই দেশের জনগণ জুতা পিটা করে তাকে ক্ষমতাচ্যুত করবে। আজ আমরা যখন ফ্রান্সের বিরুদ্ধে নবীজিকে কটূক্তি করার প্রতিবাদ যখন করে যাচ্ছি, এখন দেখতেছি আমাদের পায়ের তলায় তো এখানে নাস্তিকরা এখানে মাথা ছাড়া দিয়েছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত সহধর্মিণী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যে মারাত্মক কথা সে বলেছে, আর কোনো কিছুর প্রয়োজন নেই। এই কথার কারণেই ফিকলেনের ফাঁসি হতেই হবে, হতেই হবে। আমরা প্রশাসনের কাছে ধন্যবাদ চাই, আমরা প্রশাসনকে, প্রশাসন যে জনগণের রোষানল থেকে বাঁচিয়ে গ্রেফতার করেছেন আলহামদুলিল্লাহ। তবে আমরা এখন অপেক্ষায় থাকবো তার রিমান্ড মঞ্জুর করে উচিত বিচারের জন্য আমরা অপেক্ষায় থাকবো। আমরা দেখতে পেয়েছি সে পর্দা নিয়ে এবং আলেম ওলামাদেরকে নিয়ে কটূক্তি করে ফেসবুকে একের পর এক স্ট্যাটাস দিয়েছে। ভাই যারা আমরা মুসলমান, এটা শুধু ওলামায়ে কেরামের দায়িত্ব নয়, আল্লাহর নবীর ইজ্জত রক্ষার্থে প্রতিটি মুসলমান যে যে অবস্থানে আছি, ন্যূনতম আমার ইমানের তাগিদ, ইমানের দায়িত্ব আমি যদি পালন না করি, কিয়ামতের ময়দানে নবীজির সামনে আমি আমার চেহারা দেখাতে পারবো না, এটাই মনে রাখতে হবে। যারা এই কথা মানবে তারা মুসলমান বলে স্বীকার করতে হবে। মুসলমান বলে স্বীকার করতে হলে অবশ্যই নিন্দা জানাতে হবে, অবশ্যই আন্দোলন করতে হবে, অবশ্যই নবীজির ওই হাদিসের উপরে নবীজি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি আন-নাস আজমাইন। হে দুনিয়ার আমার ইমানদার মুসলমান নর নারীরা, মুসলমান আমার উম্মতের নর নারীরা, যেই পর্যন্ত তোমরা আমি নবীকে তোমাদের সন্তান, তোমাদের তারপরে স্ত্রী পরিজন, তোমাদের মাতা পিতা, তোমরা এমনকি তোমাদের নিজের জীবন থেকে আমি নবীকে ভালো না বাসবে, তোমরা কোনোদিন কামেল মুমিন হতে পারবে না। এই দেশ 95% মুসলমানের এই দেশ, আমরা সকলেই মুসলমান বলে দাবি করি, কিন্তু যদি নবীজি রক্ষার আন্দোলনে মাঠে ময়দানে ঝাঁপিয়ে না পড়ে মনে রাখতে হবে আমার আপনার ইমানের কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। আপনি যেখানে থাকুন না কেন, আমি একটা কথা অনুরোধ করব, আমাদের দেশের সাংবাদিক বন্ধুরা, সাংবাদিক বাইরে জাতির বিবেক, আমরা সাংবাদিকদেরকে অত্যন্ত শ্রদ্ধা ভরে আমরা স্মরণ করি, শ্রদ্ধার সহিত দেখি যে কোনো নিউজ করবেন অন্তত এতটুকু শালীনতা বজায় রেখে করবেন। আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আপনি যদি নবীর উম্মত হয়ে থাকেন, নবীজির সামনে আপনিও দাঁড়াতে হবে। সুতরাং যে কোনো ভাবে একটি কথা বলে দিলে হবে না, আপনাকে চিন্তা ফিকির করে মুসলমানের দাবি সত্য মিথ্যা যাচাই করে আপনাকে কথা বলার জন্য জোর হাতে আমরা অনুরোধ করব। সুতরাং এখন যে বিষয় আমাদের চোখের সামনে, আমরা অপেক্ষায় থাকবো। এইভাবে যদি আমরা নাস্তিকদেরকে ছাড় দেই, আজকে আমরা বলতেছি ফিকরুল হিন্দু, আমি তো মনে করি সে হিন্দু নয়, সে নাস্তিক, সে কুলাঙ্গার, সে হিন্দু ভাইরাও তাকে সমর্থন করবে না।
হিন্দু আমি অনেকের সাথে আলোচনা করেছি, অনেক হিন্দু বলতেছেন সে আমাদের হিন্দুকে সে কলঙ্কিত করেছে, সুতরাং হিন্দু বংশের লোক হিসাবে আমরা তাকে আমাদের বংশের লোক বলে আমরা দাবি করতে পারি না। হিন্দু ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই। সুতরাং এই নাস্তিক তার বিচার হতেই হবে। ফেনীর জমিনে যদি আমরা এই নাস্তিকের বিচার করতে না পারি, এইভাবে নাস্তিক কয়েকদিন পর পর মাথা ছাড়িয়ে উঠবে আর আমরা প্রতিবাদ করে ঘরে চলে যাব, তা হতে পারে না। আমাদের মাননীয় জেলা প্রশাসক সহ আমাদের মাননীয় এমপি মহোদয় আমরা অনুরোধ করব, আপনারা বিষয়টিকে সাধারণভাবে না দেখে সেন্সিটিভ ভাবে আপনারা ধরে নেন। দেখবেন এই ফিকলুনের পিছনে কোন ষড়যন্ত্র আছে। তাকে যদি কঠিন ভাবে রিমান্ড দেওয়া হয়, তার থেকে সমস্ত তথ্যগুলো বেরিয়ে আসবে এবং তাকে ফাঁসি দেওয়া হয়ে ফেনীর জমিনে, এমনকি বাংলাদেশের জমিনে কোথাও নতুন করে কোন নাস্তিক মাথা ছাড়া দিয়ে উঠতে সাহস করবে না, ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নবীর আপামান, ফাঁসি 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 চাই, ফিকলুনের ফাঁসি চাই। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, আমরা গভীরভাবে লক্ষ্য করেছি বৃহস্পতিবার গভীর রাতে যখন মিঠুন দে ওরফে ফিকলুনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিয়েছিল আমাদের ধনিয়ার সেই বীর যুবক আমাদের সানাউল্লাহ ভাই সহ তার কিছু সহযোগিতাবৃন্দ, তখন আমরা সেখানে এক শ্রেণীর সাংবাদিকদেরকে লক্ষ্য করেছি। তারা এই মামলাকে বানচাল করার জন্য বিভিন্ন পায়তারা করেছিল। আমরা আজকের বিক্ষোভ সমাবেশ থেকে ওই শ্রেণীর সাংবাদিকদের প্রতি আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, সাথে কঠোর হুঁশিয়ারি দিচ্ছি, যদি আগামীতে এরকম কোন সাংবাদিককে ফিকলুর পক্ষে অবস্থান করতে দেখা যায়, তাদের বিরুদ্ধেও তাওহীদি জনতা অবস্থান গ্রহণ করবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিক্ষোভ সমাবেশের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বিশিষ্ট আলেমদিন, বিশিষ্ট ওয়াইজ, বিশিষ্ট মুফাসসির হযরত মাওলানা প্রিন্সিপাল নুরুল করিম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া নাবিয়্যা বা'দা। বিক্ষুব্ধ তাওহীদি জনতা, আমরা ফেনীবাসী শান্তি শৃঙ্খলা সম্প্রীতি ভ্রাতৃত্ব মহব্বত বজায় রেখে আমরা এই শহরে বসবাস করছি। আমাদের দেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা সংখ্যালঘু রয়েছে তাদের নিরাপত্তার বিধান ইসলাম
এবং সে সময়ে এই মামলা রুজু করবার আগ মুহূর্ত পর্যন্ত ফেনীর বিজ্ঞ প্রশাসন, সম্মানিত প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সম্মানিত আইনজীবীবৃন্দ, ফেনীর সুশীল বৃন্দ, ফেনীর বিশিষ্ট ব্যবসায়ী বৃন্দ, ফেনীর সব দলের প্রায় রাজনীতিবিদ সর্বাত্মকভাবে সে সময় আমাদেরকে সহযোগিতা করেছে। যারা এই মামলা রুজু করতে এবং ফিকলুকে ডেকে নেওয়ার পর আটক কিংবা গ্রেপ্তারে আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সমবেত তৌহিদি জনতা, আমরা ফেনীকে ভোলা বানাতে চাই না, আমরা ফেনীকে নরসিংদী বানাতে চাই না, আমরা ফেনীকে লালমনিরহাট বানাতে চাই না। যেহেতু প্রশাসন, বিজ্ঞ প্রশাসন এই পর্যন্ত আমাদেরকে যথাযথ সহযোগিতা করেছে, আপনারা জেনে থাকবেন ফিকলুনীল ধর্মের বিরুদ্ধে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করেছে। কোন ব্যক্তি, কোন সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, কোন গোষ্ঠীর বিরুদ্ধে নয়। অতএব আমাদের পুলিশ প্রশাসন যেমনি মুসলমান, আমাদের আইনজীবী মুসলমান, রাজনৈতিক ব্যক্তিবর্গ মুসলমান, আমাদের সুশীলরাও মুসলমান। তাই তার নিয়মে তারা আমাদেরকে সহযোগিতা করেছে। তারপরও আমরা আজকের এই সবেদনের জনতার পক্ষ থেকে আমি তাদেরকে উষ্ণ মোবারকবাদ দিচ্ছি, আমি ধন্যবাদ দিচ্ছি। এবং যে কথা বলতে চাই, ফিকলুনীকে কিছু কুচক্রী মহল, কেউ সুশীল নামে পরিচিত মানুষ বিভিন্ন পর্যায়ে তাকে থানা থেকে, প্রশাসন থেকে ছুটিয়ে নেওয়ারও চেষ্টা করেছে। সেটি তৌহিদিবাদ জনতা, বিক্ষুব্ধ জনতা, ইসলাম মুসলমান তৌহিদিবাদ জনতা সেটা রুখে দিয়েছে। মহতারাম উপস্থিতি, আজকে রবিবার পূর্বের কার্যক্রম মোতাবেক ফিকলুনীলের 7 দিনের রিমান্ড প্রশাসন কর্তৃক চাওয়া হয়েছিল, আবেদন করা হয়েছিল। আজকে সেই ফিকলুনীলের রিমান্ডের শুনানি ছিল। আমরা এখন জানতে পেরেছি সেটি আগামীকাল শুনানি হবে। আল্লাহর মেহেরবানিতে ফেনী জগতের প্রায় সিংহভাগ উকিল ফিকলুনীলের বিরুদ্ধে ইসলাম ও মুসলমানের পক্ষে দাঁড়াবে। মহতারাম উপস্থিতি, আজকে আর লম্বা করতে আমরা চাই না, শুধু একথা বলতে চাই, ফিকলুনীল ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ধর্মের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ইসলামের গুরুত্বপূর্ণ বিধানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আগামীকাল যদি শুনানিতে রিমান্ড মঞ্জুর না হয় এবং কাকতালীয়ভাবে বিভিন্ন তকবীরের অনুকূলে রোশনালে কোনোভাবে যদি ব্যক্তির জামিন হয়, রিমান্ড না হয়, ফেনীর জনতা রুখে দেবে। স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা আজকে দিতে চাই, যদি কোন আগামীকাল সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, আমরা এই মেসেজটুকু দিতে চাই। এই মুহূর্ত পর্যন্ত প্রশাসন এবং সর্বস্তরের নেতৃবৃন্দ থেকে আমরা সহযোগিতা পেয়েছি। আমি বিশ্বাস করি, যেহেতু দিন ইসলাম মানবতা নিয়ে এই মারাত্মক কটূক্তকারী যেন আর ফেনীতে জন্ম নিতে না পারে, তার জন্য আমাদের আন্দোলন চলবে, সংগ্রাম চলবে। যদি ব্যর্থ ঘটে তাহলে ফেনীতে হরতাল সহ যে কর্মসূচি নিতে আমরা বাধ্য হব। ফেনীতে সর্বস্তরের উলামায়ে কেরাম, আইনজীবী,
আমরা অবস্থান নেব। আজকে প্রোগ্রাম থেকে আমি আপনাদের সমীপে বলছি, আমরা আমাদের প্রোগ্রাম আজকে এখানেই শেষ করছি। আমরা এখানে দোয়া মুনাজাতের মাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ করব। আমরা পরবর্তী যখন এই কর্মসূচি ঘোষণা করব তখনই আপনারা সহযোগিতা করবেন এবং মাঠে ময়দানে অবতীর্ণ হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বিক্ষুব্ধরা, আজকের বিক্ষোভ সমাবেশ মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হবে। এখন আমাদের সামনে মোনাজাত পরিচালনা করবেন বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সাহেব। সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। রব্বুল আলামিন, আপনি দেখতেছেন আজকে